বন্ধুরা, বর্তমান সময়ে চীন বিশ্বের অন্যতম হাইটেক দেশ। তাদের পরিবহন ব্যবস্থা এবং যানবাহন এতটাই উন্নত হয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে চীনে প্রতিদিন এমন সব ফিউচারিস্টিক বা ভবিষ্যৎমুখী যানবাহন লঞ্চ হচ্ছে যা দেখলে মনে হয় চীনের মানুষরা এখনই 2050 সালে বসবাস করছে। চীনে এমন গাড়ি তৈরি হয়েছে যা মাটিতে তো চলেই, পানিতে ভাসে, আবার আকাশেও উড়তে পারে। আপনারা কি কখনো হাওয়ায় ঝুলে থাকা ট্রেনের কথা শুনেছেন? বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু চীনের প্রধান শহরগুলোতে বাস্তবে এমন ট্রেন চলে। আজকের ভিডিওতে আমি আপনাদের চীনের তৈরি এমন 15টি ফিউচারিস্টিক যানবাহনের কথা বলবো যা চীন ছাড়া অন্য কোনো দেশ এখনো চিন্তাও করতে পারেনি। এই প্রযুক্তিগুলো আমেরিকাকেও চমকে দিয়েছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। 15 স্কাই ট্রেন ইন চায়না। বন্ধুরা, আপনারা এতদিন মাটিতে চলা ট্রেন দেখেছেন, কিন্তু চীনে গত কয়েক বছর ধরে এমন ট্রেন চলছে যা হাওয়ায় উল্টো ঝুলে থাকে। এই ট্রেনগুলোকে দেখলে মনে হয় যেন এগুলো সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে এসেছে। অনেকেই ভাবতে পারেন ট্রেন উল্টো চললে যাত্রীরা কি উল্টো হয়ে বসেন? একদমই না। ট্রেনটি উল্টো ঝুলে থাকলেও যাত্রীদের বসার ব্যবস্থা একদম স্বাভাবিক। এই ট্রেনগুলো মাটির উপরে তৈরি ব্রিজের নিচ দিয়ে ঝুলে চলে। এতে খরচও কম হয় এবং শহরে ট্রাফিক জ্যামও কমে যায়। এর গতি ঘন্টায় 60 কিলোমিটার এবং এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে এটি মাত্র কয়েক মিনিট সময় নেয়। 14 হোন্ডা মোটো কম্প্যাক্টো। এটি একটি ইলেকট্রিক স্কুটার, কিন্তু দেখতে অবিকল একটা সুটকেসের মতো। 2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া এই স্কুটারটি ভাঁজ করে আপনি যে কোনো জায়গায়, এমনকি এয়ারপোর্টেও নিয়ে যেতে পারবেন। এর ওজন মাত্র 18.7 কেজি আর ফুল চার্জ হতে সময় লাগে 3.5 ঘন্টা। একবার চার্জ দিলে এটি 19 থেকে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারে আর সর্বোচ্চ গতি ঘন্টায় 24 কিলোমিটার। এর ডিজাইন অদ্ভুত হলেও মানুষ এটি প্রচন্ড পছন্দ করছে। বাজারে দাম প্রায় 85,000 টাকা। দাম অনুযায়ী কি এটা আপনার কাছে কাজের মনে হয়? কমেন্টে জানাবেন। 13 BYD ইয়াংওয়াং U8। বন্ধুরা, U8 বর্তমানে বিশ্বের অন্যতম ফিউচারিস্টিক গাড়ি। এটি একটা লাক্সারি এসইউভি যা অফরোডিং এর জন্য সেরা। এর বিশেষত্ব হলো এটি এক জায়গায় দাঁড়িয়েই 360 ডিগ্রি ঘুরতে পারে, যাকে বলা হয় ট্যাঙ্ক টার। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়ি পানিতেও চলতে পারে। পানিতে নামার সাথে সাথে এর সুইমিং মোড চালু হয়ে যায়, দরজা জানলা লক হয়ে যায় এবং এটি ভাসতে শুরু করে। এর দাম বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। 12 নিও 89। এটি একটি ইলেকট্রিক স্পোর্টস সেডান যার লুক এবং ফিচার আপনাকে মুগ্ধ করবে। এর সর্বোচ্চ গতি 255 কিলোমিটার। এর সবচেয়ে জাদুকরী ফিচার হলো এর হাইড্রোলিক সাসপেনশন। গাড়ির ওপর বরফ জমলে এটি শরীর ঝাড়া দিয়ে সেই বরফ ফেলে দিতে পারে। এমনকি উঁচু নিচু রাস্তায় বা স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময়ও যদি আপনি এর ওপর পানি ভর্তি গ্লাস রাখেন, এক ফোঁটা পানিও পড়বে না। এতটাই স্মুথ এর রাইড। 11 ওয়ং 26 বা ড্রোন এয়ারপ্লেন। এটিকে বলা হয় ড্রোন ট্যাক্সি। চীনের ব্যস্ত শহরগুলোতে ট্রাফিক জ্যাম এড়াতে এটা ব্যবহার করা হয়। এটি দেখতে ড্রোনের মতো কিন্তু কাজ করে হেলিকপ্টারের মতো। এতে দুজন যাত্রী বসতে পারে এবং এটি সম্পূর্ণ শব্দহীনভাবে ওড়ে। পরিবেশ দূষণ রোধে এটি দারুণ কার্যকরী এবং এটি নিজেই নিরাপদে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। 10 ইয়ামাহা মোটরওয়ে 2। এটি ইয়ামাহার তৈরি এমন একটা বাইক যা তার মালিককে চিনতে পারে। এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আপনি যদি বাইকটি থেকে নেমে হেঁটে যান, বাইকটিও আপনার পিছু পিছু আসবে। এতে সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি আছে, তাই এটি একা দাঁড়িয়ে থাকতে পারে, পড়ে যায় না। হাতের ইশারায় আপনি এটিকে কাছে ডাকতে বা দূরে পাঠাতে পারবেন। 9 র্যাপটার। এটি 3 চাকার একটা অদ্ভুত ইলেকট্রিক যান। সামনে 2 চাকা এবং পেছনে এটি। জাপানি প্রযুক্তিতে তৈরি হলেও এর উৎপাদন হয় চীনে। এর হ্যান্ডেল এবং বডি আলাদা করা যায়, ফলে এটি বহন করা সহজ। এটি ঘন্টায় 30 কিমি বেগে চলে এবং একবার চার্জে 40 কিমি পর্যন্ত যেতে পারে। এটি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। 8 রিড্রয় ক্যাঙ্গারু। এটি টোকিও ইউনিভার্সিটির তৈরি। এই রোবটটি দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো। এটি মূলত আপনার ব্যক্তিগত রোবট হিসেবে কাজ করে। মার্কেট বা শপিং মলে এটি আপনাকে অনুসরণ করবে এবং আপনার কেনাকাটার ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন করবে। এটি ঘরের ভিতরেও চালানো যায় এবং এর গতি ঘন্টায় 10 কিমি। 7 অ্যামাজন জুক্স বা রোবো ট্যাক্সি। এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবো ট্যাক্সি যার কোনো ড্রাইভার নেই, এমনকি স্টিয়ারিং হুইলও নেই। এতে 4 জন যাত্রী মুখোমুখি বসে গল্প করতে করতে যাতায়াত করতে পারে। এটি সামনে এবং পেছনে উভয় দিকেই সমান গতিতে চলতে পারে। প্রচুর সেন্সর থাকায় এটি অত্যন্ত নিরাপদ এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে সক্ষম। 6 GAC গোভ।
এটি সত্যিকারের একটা সায়েন্স ফিকশন যান। এটি রাস্তায় গাড়ির মতো চলে, আবার প্রয়োজনে আকাশে উঠতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ওড়ার সময় এর ওপরের অংশটি বা ক্যাপসুলটি নিচের চাকাগুলো থেকে আলাদা হয়ে উড়ে চলে যায়। ট্রাফিকে আটকে গেলে আপনি ড্রোনের মতো উড়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। 5 এক্সপেং X3। এটি একটি ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি, যা দেখতে সাধারণ গাড়ির মতোই, কিন্তু এর মাথায় বিশাল রোটর বা পাখা লাগানো আছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 130 কিমি এবং এটি প্রায় 35 মিনিট আকাশে উঠতে পারে। ওড়ার সময় এর স্টিয়ারিং হুইল এবং গিয়ার অটোমেটিক ফ্লাইট মোডে চলে যায়। 4 জাম্প অ্যারো J1। এটি দেখতে ড্রোনের মতো হলেও এর কাজ অ্যাম্বুলেন্সের মতো। দুর্গম এলাকায় যেখানে গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে ডাক্তার বা জরুরি চিকিৎসার সরঞ্জাম পাঠাতে এটি ব্যবহার করা হয়। এটি খাড়াভাবে ল্যান্ডিং এবং টেক অফ করতে পারে। 3 শেন। এই গাড়িটি মাত্র 2টি বিশাল চাকার উপর ভর করে চলে। এতে সেলফ ব্যালেন্সিং সিস্টেম থাকায় এটি কখনো উল্টে যায় না। দেখতে ছোট মনে হলেও এটি 5 জন যাত্রী আরামসে বসতে পারে। এর চাকাগুলো এমনভাবে ডিজাইন করা যে এটি যে কোনো দিকেই সহজে ঘুরতে পারে। 2 লেজারিথ LMV 496। এটি বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল। ফরাসি মেকানিক লুডোভিক লেজারিথ এটি তৈরি করেছেন। রাস্তায় চলার পাশাপাশি এটি আকাশে উঠতে পারে। এর চাকাগুলোতে শক্তিশালী টারবাইন লাগানো আছে, যা ওড়ার সময় ড্রোনের মতো নিচের দিকে ঘুরে যায়। এর দাম প্রায় 4.5 কোটি টাকা। 1 ফ্লায়ার। লিস্টের 1 নম্বরে আছে ফ্লায়ার। এটি চীনে তৈরি একটি পার্সোনাল আকাশযান। আপনি এতে বসে বা ভারী মালপত্র রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় ড্রোনের মতো উড়ে যেতে পারেন। সাধারণ ড্রোনের চেয়ে এর ক্ষমতা অনেক বেশি এবং এটি নামার জন্য খুব অল্প জায়গার প্রয়োজন হয়। তো বন্ধুরা, চীনের এই ফিউচারিস্টিক বা ভবিষ্যৎ প্রজন্মের যানবাহনগুলো দেখে আপনাদের কি মনে হয়? এই প্রযুক্তিগুলো কি আমাদের দেশ বাংলাদেশ বা ইন্ডিয়াতে আসা উচিত? আর আসলেও তা বাস্তবে রূপ নিতে কত বছর সময় লাগতে পারে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব অদ্ভুত ও অজানা প্রযুক্তির খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।